তো গাইস আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 4 কালী ঠাকুর তৈরির। তো যারা আগের 3টে পার্ট দেখে আসেনি তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে আসতে পারো সেখান থেকে। তো চলো এখন আমি করছি হচ্ছে শিব ঠাকুরের চক্ষুদান, তো তারপরে মা কালীর করবো। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওতেই সাজানো পুরো দেখানো হবে ঠাকুরটাকে। তো চলো দেখতে থাকো না স্কিপ করে। তো গাইজ আমি এখানে ইউজ করেছি কিন্তু 00 তুলি। তো তোমরাও চোখের জন্য 00 তুলি বা 0 তুলি ইউজ করতে পারো। তো এই যে দেখো 0 তুলি দিয়ে আমি এখন চোখটা করে নিচ্ছি। তো গাইজ এবার আমি মা কালীর চক্ষুদান করছি। আর ব্রাউন কালারের প্রথমে আমি করে নিচ্ছি, তারপরে এর উপরে আমি কালো করব। তো চলো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো গাইস এবার দেখো আমার চোখ ফুটানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে ভার্নিশটা অ্যাপ্লাই করে নিচ্ছি, শুধু সাদা অংশগুলো দেবো না, কারণ ওই জায়গাগুলো তাহলে কালো হয়ে যাবে। তো এই যে দেখো আমি অ্যাপ্লাই করছি। তো চোখ ফুটানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো। আর হচ্ছে মা কালীর ক্ষেত্রে কি হয়, বেশি মানে ওই চোখের মানে পাতা এইগুলো করতে হয় না, তো যেহেতু লাল করে দেওয়া আছে। আর এরপরে দেখো আমি হচ্ছে যে ব্লাউজ পরে নিচ্ছি মাকে। তো আমি শাড়ি পরাবো গোলাপি কালারের। তো প্রথমে ব্লাউজটা পরিয়ে নিই, তারপরে তোমরা দেখবে কিভাবে শাড়িটা পরাচ্ছি। আর শাড়িটা পরানোর সময় আমাকে পাশের বাড়ি একটা দিদিও হেল্প করেছে। আর পরে করে তো আমি শাড়ি পরাতে পারি না, তো সেই কারণে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস শাড়িটা প্রথমে আমি কোমরের কাছে গিট বেঁধে নিয়েছি, তারপরে আমি শাড়িটা পরাচ্ছি। তো এই যে দেখো কিভাবে পরাচ্ছি, তোমরা দেখতে থাকো প্রথম থেকে। তো গাইস তারপরে এই যে দেখো আমি পেটের কাছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে ভালো করে মানে ওইটা থাকে, কারণ কোমরেতে বোঝা যাবে না, তো সেই কারণে আমি এই যে দেখো দড়িটা ভালো করে বেঁধে নিয়েছি।
তো গাইজ এবার আমরা কোমর বন্ধনীটা পরিয়ে দিচ্ছি, এই যে দেখো। তো এবার একে একে মাকে সাজিয়ে নেব। আর এই যে দেখো সেই শাঁখা পলা যে চিকচিকি দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইটাই এবার খোলার পালা। তো এই যে দেখো খুলে দিচ্ছি আমি। তো গাইজ এবার আমি গয়নাগুলো সব পরিয়ে নিচ্ছি, আর কি পরাচ্ছি না পরাচ্ছি আমি আর বললাম না ডিটেলসে, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো আর এই গয়নাগুলো আমি কিনে নিয়েছি বড় বাজার থেকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। তো গাইজ এবার আমি মায়ের চুলটা লাগিয়ে নিচ্ছি, এই যে দেখো। তো বিনানি চুল যেটা বলে সেটাও ছিল, তারপরে আর এমনি লুজ চুল। তো সেইটা প্রথমে লুজ চুল দিয়ে আমি আঠার সাহায্যে মানে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি বিনানি চুলটা দেবো। কোথায় দেবো তোমরা দেখতেই পাবে। আর হচ্ছে যে আঠা ইউজ করেছি আমি, ময়দার আঠা এখানে। তো এই যে দেখো কিভাবে চুল লাগাচ্ছি। তো গাইজ এবার আমি লাল একটা কাগজ কেটে নিয়েছি, তো এটা সিঁদুর হয়ে যাওয়ার জন্য। তারপরে এই যে দেখো সেই বিনানি চুলগুলো দিচ্ছি। তো কিভাবে দিচ্ছি তোমরা দেখতে থাকো। তো গাইজ এরপরে আমি টিকুলিটাও পরিয়ে নিচ্ছি মাকে। তো এরপরে মোটুকেও পরিয়ে নেব। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর ঠাকুরটাও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আনলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ এবার আমি কান পাশার সঙ্গে একটা গোলাপ ফুল আর হচ্ছে টগর কুড়ি ইউজ করেছি, এই যে দেখো। আর গোলাপ, টগর কুড়ি যাবতীয় ফুল লেগেছে, তো সেগুলো আমি কোলাঘাট থেকে কিনে নিয়ে এসেছি, এই যে দেখো। তো এবার ভালো করে আমি মাকে সাজিয়ে নিচ্ছি। তো গাইজ আমার ঠাকুরটা পুরোই কমপ্লিট হয়ে গেছে, শুধু হচ্ছে মা কালীর মাথার পেছনটা শুধু মুকুট দেবো গোলাপ ফুলের। তো গাইজ আমার ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে। ভিডিওটা যদি ভালো লাগে আবারও একবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো ফুল লুক। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালী, রাধে রাধে।